পরকীয়া নিষিদ্ধ সম্পর্কের মায়াজাল, যার শেষে থাকে কেবলমাত্র শূন্যতা। পরকীয়া এই শব্দটা যতটা উত্তেজনা চঞ্চলতা তৈরি করে, বাস্তবে পরকীয়া ঠিক ততটাই বিষাক্ত। বাইরে থেকে দেখলে মনে হয় গোপন সম্পর্ক, রোম্যান্স, নিষেধের উষ্ণতা, মনে হয় যেন একটা লুকোনো জগতের আকর্ষণ, কিন্তু পর্দার আড়ালে থাকে দগদগে ক্ষত, ভাঙা বিশ্বাস আর আত্মাকে ধীরে ধীরে খেয়ে ফেলা এক অন্ধকার। মানুষ ভাবে পরকীয়া হয়তোবা ছোটখাটো একটা ভুল কিংবা সাময়িক একটা আবেগ, কিন্তু সত্যিটা যে আরো অনেক বেশি কঠিন। পরকীয়া আসলে এক ধরনের নৈতিক অসুখ, যেটা মানুষের শক্তি, সততাকে, বিবেককে ধীরে ধীরে একেবারে শেষ করে ফেলে। আমাদের সমাজ সবসময় তৃতীয় কোনো কাউকে দোষ দেয়। সমাজ শুধু এটাই বলে যে ওই নারী অন্যের ঘর ভেঙেছে, ওই পুরুষ অন্য নারীকে নিয়ে ভেগেছে। কিন্তু একটা প্রশ্ন ভেতর থেকে ভাবুন তো, একটা দরজা বন্ধ থাকলে সেই দরজা দিয়ে কি বাইরে থেকে কেউ ঢুকতে পারে? একটা চোর কখন ঘরে ঢোকে? যখন ঘরের মালিক দরজাটা খুলে দেয়। তাহলে সত্যিকারের দোষী কে বলুন তো? যে সুযোগ নিল নাকি যে সুযোগ করে দিল? যে মানুষ নিজের সঙ্গীকে ধোঁকা দেয় সে আসলে সর্বপ্রথম তার নিজের বিবেকটাকে মেরে ফেলে। একটা কথা মনে রাখবেন, প্রতারণা যদি জীবনে একবার ঢুকে যায় তাহলে সেটা আপনার অভ্যাস নয়, আপনার চরিত্র হয়ে যায়। আজকে সে অন্যকে ঠকাচ্ছে, কালকে একইভাবে আপনাকে ঠকাতে পারে। পরকীয়ার কারণ কি বলেন তো? সত্যি কথা হলো এটাই যে পরকীয়ার মূল যে নেশা বা মূল যে কারণ সেটা হচ্ছে একটা নতুনত্বের নেশা, শরীরের টান আর নিষিদ্ধ সম্পর্কে জড়ানোর একটা উত্তেজনা। অনেক পুরুষের কাছেই এটা একটা আনন্দ, আর অনেক নারীর জীবনে একটা একঘেয়ে জীবনের মধ্যে একটু অন্যরকম রোমান্স। কিন্তু এই সম্পর্কের ভিত কতটা দুর্বল জানেন? মিথ্যা দিয়ে শুরু, গোপনীয়তায় রঙিন আর স্বার্থ দিয়ে চালিত। যে সম্পর্কের ভিত্তি অসৎ সেখানে কি সত্যিকারের ভালোবাসা জন্মাতে পারে? সবশেষে যে বাস্তবতা আসে সেটা হচ্ছে ভাঙন। একটা সময় আপনি বুঝতে পারবেন সে আপনাকে ভালোবাসেন, শুধুমাত্র ব্যবহার করেছে নিজের চাহিদা মেটাতে। যে আগুনকে আপনি উষ্ণতা ভেবেছিলেন সেই আগুনই একদিন আপনার বিশ্বাস, মন, শান্তি সবকিছু একদম ছাই করে দেবে। দোষ কার? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই খেলায় আসলে দোষটা একার নয়, এই ভুলের ভাগ তিনজনকেই নিতে হয়। প্রতারক যে নিজের সঙ্গীকে ধোঁকা দিয়ে, সহযোগী যে জেনে নিষিদ্ধ সম্পর্ক জড়িয়ে, সমাজ যে সমাধান না দিয়ে শুধু দোষারোপের খেলা চালায়। শুনেন, পরকীয়ার পরিণতি কখনো সুখী হতে পারে না, কখনো সুখ দেয়। আজকে আপনি যাকে ধরে নিজের সুখ, শান্তি, সময় সবকিছু বিসর্জন দিচ্ছেন, কালকে সেই মানুষটি ঠিকই ফিরে যাবে তার নিজের সুবিধার জায়গায়, নিজের সংসারে, আর আপনাকে রেখে যাবে এক অপমানিত আর বুক আফসোসের ভার নিয়ে। সমাজ কিন্তু তখন আপনাকে দোষ দেবে, আর যে আপনাকে ব্যবহার করবে সে দিব্যি নির্দোষ সাজবে। এখন একটা প্রশ্ন আসে যে এই আগুনে কি ঝাঁপ দেওয়া সত্যি খুবই প্রয়োজন? আজ পর্যন্ত কেউ অন্যের ঘর ভেঙে বা অন্যের সুখ কেড়ে নিয়ে নিজে কিন্তু একটা সুখের ঘর গড়তে পারে নাই। কেউ পারে নাই। যে নিজের মানুষের ছিল না সে আপনারও কোনোদিন হবে না। পরকীয়া হয়তো বা কিছু সময়ের জন্য আপনাকে একটু উত্তেজনা দিতে পারে, কিন্তু শেষমেশ সেটা রেখে যায় লজ্জা, কষ্ট আর শূন্যতা। তাই বলছি, থামুন, একটু ভাবুন। যে আগুনে আজকে আপনি হাত ছেঁকছেন কালকে একই আগুনে আপনার শান্তি, সম্মান আর স্বপ্ন পুড়ে ছাই হয়ে যেতে পারে। সাবধান হন।